বর্তমানে আমাদের দেশে সমাজে মহল্লায় আমরা অনেক অপ্রত্যাশিত ঘটনাগুলো দেখতে পাচ্ছি। কেউ কাউকে হত্যা করছে, কেউ কারো কাছ থেকে জোরপূর্বক অর্থ সম্পদ লুট করে নিচ্ছে, চাঁদা আদায় করছে, কেউ চুরি করছে, কেউ হত্যা করছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটার মূল কারণ আমাদের দেশে, আমাদের সমাজে বিচার ব্যবস্থাকে কঠিন না করা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে এই বিচার ব্যবস্থা সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছে। আমরা কিছুদিন আগে পুরান ঢাকায় মিডফোর হাসপাতালের সামনে যে ঘটনাটি ঘটেছে, আমি বলতে চাচ্ছি না যে কোন দল বা কারা করেছে, তবে এখন পর্যন্ত ওই আসামিদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যেই জায়গায় তারা জনসম্মুখে প্রকাশ্যে একজনকে হত্যা করেছে, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে অ্যারেস্ট করাই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা শুনতে পেলাম না যে তাদেরকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা মাইদার ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কেউ যদি তোমার চোখ নষ্ট করে দেয়, বিচার ব্যবস্থায় তার চোখকে নষ্ট করা লাগবে। কেউ যদি নাক কাটে, বিচার ব্যবস্থায় তার নাক কাটা লাগবে। কেউ যদি হত্যা করে, তার বিচার ব্যবস্থায় হত্যা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, যারা কোরআনকে সামনে রেখে, কোরআনের নাজিলকৃত বিধানকে সামনে রেখে বিচার ব্যবস্থা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সবাই জালেম। এর মানে যদি কোরআনের এই আয়াতের দিকে তাকাইতে যাই, আমাদের দেশে কোরআনের বিচার ব্যবস্থা নাই। কোরআনের আয়াতকে সামনে রেখে বিচার ব্যবস্থা না থাকার কারণে আস্তে আস্তে আমাদের দেশে হত্যা, রাহাজানি, খুন, মামলা এগুলো কমছে না, বরং বেড়েই যাচ্ছে। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে বলা হয় স্বর্ণের যুগ। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মিশরের গভর্নর। ওই সময়ে মিশরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হইতো। ঘোড়ার দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করা হলো। মিশরের গভর্নরের ছেলে মুহাম্মদ সেই ঘোড় প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন। এবার যখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল, মিশরের গভর্নরের ছেলে মুহাম্মদ দেখে সেই পিছন দিকে পড়ে যাচ্ছে। ফার্স্ট হওয়ার তার ইচ্ছা, সে ফার্স্ট হতে পারছে না। এবার যে ফার্স্টে আছে তারে মুহাম্মদ ডাক দিয়ে বলে, ওই যুবক, তুমি কি আমারে চেনো? আমি মুহাম্মদ, মিশরের গভর্নরের ছেলে। তুমি ফার্স্ট হবে এটা কখনো আমি মেনে নিতে পারবো না। আমি মিশরের গভর্নরের ছেলে, আমি প্রথম স্থান করব, এটাই আমি চাই। এবার প্রথম যে যুবক ছিল তার নাম ছিল আসলাম। আসলাম ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরের ছেলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যতই আমারে বলো, আমি প্রথম স্থান অর্জন করে প্রথম পুরস্কারটাই অর্জন করব। তুমি আমারে যতই বাধা দাও, আমি পিছপা হব না। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ পিছন দিক থেকে ওই আসলামকে 3 বার চাবুকের আঘাত করার কারণে আসলাম ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে প্রথম স্থান অর্জন করতে পারল না। এবার মিশরের গভর্নরের ছেলে প্রথম পুরস্কারটা যখন হাতে ওঠায়, কোনায়, মাঠের কোনায় দাঁড়ায় থেকে আসলাম কাঁদে আর চিন্তা করে, মিশরের গভর্নরের
গভর্নরের ছেলে আমার সাথে জুলুম করেছে, কার কাছে আমি বিচার দেব? মিশরের গভর্নরের ছেলে এমন আমার সাথে জুলুম করেছে, তার বাবারে যদি বলি হয়তো সে বিচার করবে না। সে মনে মনে ভাবলো এই বিচার যদি ওমরে ফারুকের কাছে দিই, ওমরে ফারুক হয়তো আমার সঠিক বিচার করবে। এবার আসলাম হযরত সাইয়্যিদিনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওমরে ফারুককে ডাক দিয়ে বলে, ও ওমরে ফারুক, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আপনার গভর্নরের ছেলের বিষয় বিচার নিয়ে এসেছি। বলে, কোন গভর্নরের ছেলের বিচার আমার কাছে নিয়ে এসেছ? মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ আমার সাথে জুলুম করেছে। ওমরে ফারুক বলে, তুমি কি তার বাবা আমর ইবনুল আস রে জানাইছিলে? ওই যুবক ডাক দিয়ে বলে, রে ওমর, সাহস করি নাই, কারণ ভেবেছি হয়তো আমর ইবনুল আস তার সন্তানের বিচার করবে না। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি যদি আমর ইবনুল আসকেও বলতে, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস সঠিক বিচারটাই করত। তবে যুবক, যেহেতু তুমি আমার কাছে এসেছো, কোরআনের শরণাপন্ন হয়েছো, কোরআন থেকেই তোমার বিচার করা হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠানো হলো, আপনি সহ আপনার সন্তান মদিনায় আসবেন, আপনাদের দুইজনের বিচার হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে মদিনায় আসলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আমর ইবনুল আস, আপনার সন্তান এমন জুলুম করেছে, আপনি কি এই জুলুম সম্পর্কে অবগত আছেন? আমর ইবনুল আস বলে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি, আমার সন্তান এমন জুলুম করেছে আমি জানতাম না। আমি জানলে আমি আমর ইবনুল আস আগেই বিচার করতাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কি স্বীকার করো তুমি এই যুবকের সাথে জুলুম করেছো, এই যুবকরে মেরেছ, যার কারণে সেই প্রথম স্থান অর্জন করতে পারে নাই? আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ ডাক দিয়ে বলে, আমিরুল মুসলিমিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যা নয়, আমি এই যুবককে 3টা বেতের আঘাত করেছি। আমিরুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসরে ডাক দিয়ে বলে, এবার আপনার সন্তানের বিচার হবে এমন, আপনার সন্তান যে প্রথম স্থান অর্জন করে যে পুরস্কারটা পেয়েছিল, সেই পুরস্কারটা এই যুবকরে দেয়া লাগবে। আমর ইবনুল আস বলে, খলিফাতুল মুসলিমিন, সমস্যা নাই, সমস্যা নাই, আপনি যেই বিচার করবেন, কোরআন থেকে বিচার করবেন, যেই বিচার করবেন, আমি আমার সন্তান মাথা পেতে রাজি। সাইয়্যিদনা ওমর ফারুক এবার আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদরে ডাক দিয়ে বলে, তুমি কি তোমার প্রথম পুরস্কার ঘুরায় দিতে রাজি? আমরের সন্তান বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঘুরায় দিব। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলে, তুমি ওই যুবক আসলাম রে 3টা বেতের আঘাত করেছ, তোমার বিচার, তোমারে 100 বেতের আঘাত করা হবে। ওমরে ফারুক ডাক দিয়ে বললেন, রে আসলাম, তুমি 100 বেতের বাড়ি তার সন্তান রে মারো। আসলাম এবার রাগান্বিত হয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের শরীরে বেতের আঘাত করতে আরম্ভ করলেন। মুহাদ্দিসিনগণ লেখেন, 3টা বাড়ি দেওয়া মাত্রই মুহাম্মদ আমর ইবনুল আসের সন্তান জমিনে পড়ে গিয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক, এবার দয়া করে তুমি থামো, এবার আমার কথা আছে। ওমরে ফারুক বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনুল আস, আপনার কি কথা, আপনি কি কোনো সুপারিশ করবেন নাকি? আমর ইবনুল আস ডাক দিয়ে বলে, ওমর, আমি সুপারিশ করব না, বরং আমি এইটা বলতে চাই, আমার সন্তান, আমি খলিফাতুল মুসলিমিনের গভর্নর হওয়ার কারণে এই জুলুমটা করার সাহস পেয়েছে। রে যুবক, আমার
কারণে আমার সন্তান এই জুলুম করেছে, বাকি যে কয়টা বেতের আঘাত রয়েছে এই কয়টা বেতের আঘাত তুমি আমার শরীরে করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর চোখে পানি চলে এসেছে। যুবক রে ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি কি আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনুল আস রে প্রহার করবে? সঙ্গে সঙ্গে যুবক আমর ইবনুল আস রে জড়ায় ধরে বলে, ও গভর্নর আমর ইবনুল আস, আপনি আল্লাহর রাসূলের সাহাবী, আপনারে আমি কিভাবে প্রহার করতে পারি? আমার হৃদয় পরিতৃপ্ত হয়ে গিয়েছে। এই কোরআনের শাসন দেখে আমি আশ্চর্য হয়েছি। আমি আর আপনারে মারব না, আমি আপনাকে সহ আপনার সন্তানরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্তমানেও যদি কোরআনের বিচার ব্যবস্থা থাকতো আমাদের দেশে, এমন কেউ কিছু করার আগে 100 বার হলেও ভাবতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের বিচার ব্যবস্থা আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।